আজকে হঠাৎ করে চলে গেলাম একটু ফটো কর্নারে। নারায়ণগঞ্জ গিয়েছিলাম একটু কাজে, আমি আর আমার হাজবেন্ড মিলে। সেখানেই আমরা একটু ঘুরছিলাম। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ দুজন মিলে চলে গিয়েছিলাম সন্ধ্যার সময় ফটো কর্নারে, কিছু ছবি তোলার ছিল। তো আমাদেরকে সাজেস্ট করা হয়েছিল এই স্টুডিওটাই, তো সেই জন্য আমরা সেখানেই চলে গিয়েছিলাম ছবি তোলার জন্য। তো যাওয়ার পর ফিহা ঘুমিয়ে গিয়েছিল, বাসায় আর কেউ ছিল না, বাচ্চারা ওর খালামনির বাসায় বেড়াতে গিয়েছিল। এই জন্য আমরা দুজনই ছিলাম। তো আমরা দুজন ওখানে গিয়ে কিছু ছবি তুলে আসলাম। তারপরেই তো আমাদের নারায়ণগঞ্জে আরো কিছু টুকটাক কাজ ছিল, তো আমরা চাষারাতে গিয়ে সে কাজগুলোকেও সেরে নেব। তো তার আগে এই যে এখানে ও ছবি উঠিয়ে নিচ্ছিল, আর লোকটা কিরকম করছিল আমি দেখে খুব হাসছিলাম যে তো ব্যাপার না, ছবি তুলতে গেলে এরকম হবেই। তারপরেই তো ফিহামনি আর আমি একটু চেয়ারে বসে নিজেদের একটু ভিডিও শুট করে নিলাম। তো আমার মেয়েটা তখন ঘুমে ছিল, তো এই জন্য ও দেখেনি বা বুঝতে পারেনি। তো সেখান থেকে আমরা ছবিগুলো উঠিয়ে নেমে আসলাম, কারণ আমাদের নিচে অনেকগুলো কাজ ছিল। তো এই তো আমরা এখানে এখন গিয়েছিলাম একটু মার্কেটে। তো মার্কেটে যাওয়ার আগে আমি এই তো রাস্তায় যে দোকানগুলো বসে সেগুলো দেখছিলাম। এগুলোতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ঠিক আছে, বেবিদের জিনিস বেবি কর্নার থেকেও নেওয়া হয়, বেবি শপ থেকেও নেওয়া হয়, কিন্তু বাহিরের জিনিসগুলো কিন্তু সুন্দর হয়, ক্লাসিক হয়, আর দামটাও মোটামুটি রিজনেবলই হয়। কারণ ভিতরে কিন্তু আপনার দামটা যেরকমই হোক না কেন, ওইগুলো কিন্তু একটা কোয়ালিটি থাকে। তো বাহিরের জিনিসের কোনো কোয়ালিটি থাকে না, ওগুলো লোকাল কোয়ালিটির থাকে, কিন্তু খুবই সুন্দর হয়। সো এই তো তারপর আর কি মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এখন কিছু জিনিস কিনে নেবো, বাহির থেকেও নেবো, শোরুম থেকেও নেবো। আমার মেয়েটার আসলে ছোট মেয়েটার কিছু জামার দরকার ছিল, একটু গরম পড়ে গেছে, তো ওর জন্য কিছু সুতি জামার প্রয়োজন ছিল। তো এই জন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তার মধ্যে বাহিরে এই তো দোকানগুলোতে আমার চোখ পড়ে গেল, তো এখানেও কিছু টুকটাক জিনিস ছিল, তো আমি দেখছিলাম, কিছু জিনিস কিনেও এনেছিলাম। তারপরে তো ঘুরে ঘুরে দেখার পর আমার কাছে এই ফলের দোকানগুলোতে খুব ভালো লাগছিল। এখানে সব দেশীয় ফল পাওয়া যাচ্ছিল, মানে অনেক রকমের আইটেম ছিল যেগুলো এখন নামও ভুলে গেছে, বা আমিও এখন চোখে দেখি না অনেক জায়গাতে। তো এই দোকানটার মধ্যে দেখলাম অনেক কিছুই আছে দেশীয় যে ফলগুলো। তো তারপর আর কি ভাবলাম আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে একটু শহীদ মিনারে ঢুকি, কিছু খেয়ে নেই। তো ওইদিকে তো একটা খুব সুন্দর একটা ফুড জোন আছে, ওখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, মানে খুবই সুন্দর জায়গা। যারা নারায়ণগঞ্জ চাষারা চিনেন তাদেরকে তো আর নতুন করে বলার কিছু নেই, তারা অবশ্যই জানেন সেই জায়গাটা সম্বন্ধে। আর যারা জানেন না তারা অবশ্যই নারায়ণগঞ্জ আসলে একবার যাবেন। খানপুরের থেকেও কম না, এই জায়গাটা খুবই সুন্দর, খুবই একটা এস্থেটিক ভাইব দেয়। এখানে আপনার সব ধরনের রেস্টুরেন্টই আছে, যারা এক্সপ্লোর করেছে তারা জানে। ফুড থেকে শুরু করে আপনার রেস্টুরেন্ট গুলো খুব ভালো ভালো লেভেলের রেস্টুরেন্ট আছে, আপনি যে কোনো লেভেলের রেস্টুরেন্ট, যে কোনো ধরনের রেস্টুরেন্ট সেখানে পাবেন, আর খাবারগুলো খুব মজার হয়। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে রোড সাইডে যে চাপগুলো বিক্রি করে আমি সেগুলো খাবো, তো সে বলছিল সব সময় তো তুমি আসলে চাপ খাও, এখন আর আজকে চাপ খাবো না, আজকে চলো দুইজনে মিলে আমরা কিছু কাবাব ট্রাই করি। তো সেই জন্য আমরা আর কি চলে গেলাম একটা কাবাবের কর্নারে। তো কাবাবগুলো অ্যাকচুয়ালি ভালোই ছিল, আমরা 2-3টা আইটেমের কাবাব নিয়েছিলাম। এখানে তো দেখতে দেখতে আমরা চলে এলাম সামনের দিকে, এখানেই বসে আমরা কাবাবগুলো খেয়ে নেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।